চলুন আজ ঘুরে দেখি বেনারসের মার্কেট। এখানে ঢুকলেই চারিপাশে চোখে পড়বে রঙিন দোকান, নানা রকমের পণ্য আর জমজমাট বাজারের পরিবেশ। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ আমাদের বেনারসের শেষ দিন। এখন আমরা হোটেল ছেড়ে দিয়েছি, লাগেজ হোটেলেই রেখে একটু মার্কেট ঘুরতে এসেছি। মার্কেটে একটু কাপড় ঠাপড়গুলো দেখবো, তারপর লাঞ্চ করে আমরা স্টেশন চলে যাব। আমাদের 6টা 5-এ বিভূতি এক্সপ্রেস আছে, যদি লেট না করে 6টা 5-এ ট্রেনে উঠবো। কেনাকাটা কি করা যায় দেখা যাক। একদিকে কাপড়, জুতো আর ফ্যাশনের জিনিস, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সব মিলিয়ে বেশ প্রাণবন্ত একটা মার্কেট। সব মিলিয়ে কেনাকাটা হোক বা শুধু বাজারের লোকাল পরিবেশটা উপভোগ করা, বেনারসের মার্কেট একটা ছোট্ট মার্কেট ট্যুরের জন্য বেশ জমজমাট জায়গা। চলুন এবার আরেকটু ভেতরে ঘুরে দেখি। গদুলিয়া চকের কাছে একটা শাড়ি ফ্যাক্টরিতে এসেছি। বেনারসি শাড়ি, বেনারসি নয়, এটা কি শাড়ি যেন? এটা হচ্ছে পশমিনার মধ্যে মিনাকারি। পশমিনার মধ্যে মিনাকারি একটা শাড়ি দেখছি, ভালো লেগেছে। দেখি, দেখা যাক কোনটা নেওয়া যায়। দোকানগুলির সামনে ক্রেতাদের ভিড়, বিক্রেতাদের ডাকাডাকি আর চারপাশের কোলাহল, সব কিছু মিলিয়ে বোঝাই যায় এই বাজারটা কতটা ব্যস্ত। আর বাজারে ঘুরতে ঘুরতে অবশ্যই কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে। ছোট ছোট খাবারের দোকান থেকে ভেসে আসছে মজার সব খাবারের গন্ধ। শাড়ি কিনলাম, শাড়িটা কোনো সময় পরে আপনাদের সামনে ছবি দেবো বা দেখাবো। এখন একটু চা খাবো, চা খেয়ে এধার ওধার একটু ঘোরাঘুরি করে গিয়ে তারপর লাঞ্চ করব। একটা বেনারসি পান খাওয়ার ইচ্ছে আছে, বেনারসি পান খেয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।